একটা কোয়ার্টারে আমাকে রাখলো, যে কোয়ার্টারটা রাখলো গিয়ে দেখলাম ওয়ালের চতুর্দিকে চাপ চাপ রক্ত, ফ্লোরে রক্ত সেই ঘরে। অর্থাৎ ওই ঘরে যাকে রাখে, যাকে টর্চার তাকে মেরে ফেলে। আচ্ছা, আমাকে পরের দিন সকালে ইন্টারভিউ করলো, সেখানেও যেভাবে টর্চার, আমি সত্য কথা জিজ্ঞেস করলো যে তুমি নাম টাম তো জিজ্ঞাসা করলো, তারপর জিজ্ঞেস করলো তুমি কিধার से आया, বললাম যে भोजपुर से आया। भोजपुर किधर है, बोला इधर। किस लिए आया, আমি বললাম যে आपका साथ लड़ने के लिए आया, যুদ্ধ করার জন্য। ঠিক সত্য কথা। क्यों, पाकिस्तान सरकार हमारा बंगाली को बहुत अत्याचार किया, जुलूम किया, इसलिए हमारा अधिकार আদায় করার জন্য এটা বললাম, সত্য কথা। তো দুজন লোক ছিল সুবিধা, একজন হাজি রাব্বানি ছিল, সে ভদ্রলোক ভালোই ছিল, সে আমাকে কোনো গায়ে হাত দেয় নাকি। আরেকজন ছিল বয়স্কই, সে খুব টর্চার করেছে। তারপর সব সত্য কথা ইন্টারভিউ হয়ে গেল। রাত্রে থাকলাম, ভোরবেলা তো সারাদিন তো খাওয়া নাই, নেই, তো আমাকে রুটি খেতে দিলাম, রুটি খাই না, ডিলতে ফেলাই দিলাম। আমার ওই ভিতরে একটা কাদের চিঠি ছিল, চিঠিটার সাথে আমার কয়েকটা টাকা ছিল পাকিস্তানি, তো পুলিশ ছিল পাহারা, তাদের দিলাম। তখন গ্লুকোজ বিস্কুট ছিল 10 আনা দাম, 6 আনা দাম, ঠিক আছে, ওইটা দিয়ে খাইলাম। ভোরবেলা সকালবেলা আমাকে আবার ডাকলো, আবার ইন্টারভিউ শুন, একই কথা, আমি একই কথা বললাম। জিজ্ঞেস করলো যে তোমরা অস্ত্র কোথায় পাও, তো বললাম যে তোমাদের সাথে যুদ্ধ করে যে অস্ত্র পাই সেখান থেকে অস্ত্র, ভারত থেকে অস্ত্র আমরা বললাম না। আচ্ছা, জিনিসটা গোপন করলাম। তারপরে আমাকে নিয়ে গেল, একটা গাড়ি লরি আসলো, সেখানে উঠল চোখ বেঁধে। এখন যে বদ্ধভূমি টাঙ্গাইলে, সেইখানে ওখানে একটা পানি দেখেছেন, হ্যাঁ, ওখানে পানির ট্যাঙ্ক আছে, পানির ট্যাঙ্কের সাথে ওটা সাথে একটা খানাখন্দ ছিল পাগারের মতো, ওই মেরে ওই পানির ট্যাঙ্কের উপরের থেকে ব্যানের মেরে বা গুলি করে নিচে ফেলে দিত। তা আমাকে সামনে দাঁড়া করাইছে, 5 জন লোক রাইফেল তাক করে আছে, ক্যাপ্টেন হুকুম করে গুলি করবে। এমন সময় একটা ওদের অকিটকি ছিল, যে আওয়াজ, অকিটকি তো দূরের থেকে কথা শোনা যায়, একটা আওয়াজ শব্দ শুনলাম যে উনকো আপস লে আও, ফেরত দিয়ে আসো। তখন ওরা আবার আমাকে গুলি না করে গাড়িতে উঠে নিয়ে আসলো সার্কিট হাউসে। সার্কিট হাউসে এসে দেখি সেই আমাকে যে ইন্টারভিউ করতেছে হাজির আব্বানি, আর এক ভদ্রলোক সুবিধার, সে আর CNN, ভয়েস অফ আমেরিকা, BBC লন্ডন, অ্যাম্বাসেডার এরা কিছু মহিলা সাংবাদিক, এরা দুই ক্যামেরা নিয়ে রেডি, সাথে অস্ত্র, আমার যে অস্ত্র নিয়ে উদ্ধার আছে যেগুলো, হ্যাঁ, কর্নেল বসে আছে। তখন তারা আমাদের জিজ্ঞেস করলেন বিস্তারিত, বললাম কেন এর থেকে যুদ্ধ করতে আসলাম, সেটাও বললাম। তারপরে ওরা এটা করে ছবি ক্যামেরা বন্দি টন্দি করলো, বন্দি টন্দি করার পর আমাকে নিয়ে আসলো ঢাকায়। ঢাকা কোথায়? ঢাকা ক্যান্টনমেন্টে। আচ্ছা, ক্যান্টনমেন্টে এসে দাঁড়ানোর সাথে সাথে আবার টর্চার। কেমন ছিল সেই টর্চারটা, মানে ধরনটা কি করতো? আর প্রথম টর্চারের পেছনে কারণ কি ছিল, মানে কি তথ্য চাইতো? টর্চারের পেছনে কারণ আমি তাদের শত্রু, আমি এমনি কোনো কথা উত্তরের জন্য না, ঠিক না, तेरा नाम क्या है, या तो मुस्लिम है, मुस्लिम कलमा बताओ, या ঠিক है इधर आओ। ওইখানে ক্যান্টনমেন্ট তো তখন তো পাহাড়ি এলাকা ছিল, ঢাকা ক্যান্টনমেন্ট, টিলা টুলা ছিল, লজ্জাবতী গাছ ছিল অনেক ছিল, হ্যাঁ, কাঁটা ভর্তি। সেখানে আমাকে ডিগবাজি খাওয়ালো, সমস্ত শরীর কাঁটায় ক্ষত বিক্ষত হয়ে গেল, নিয়ে গেল সিটে। সেইখানে প্রস্তুত থাকতে হতো কখন মেরে ফেলবে, রেডি থাকতাম। যখন আমরা সন্ধ্যার সময় নামাজে দাঁড়াতাম,
রুকু দেওয়ার সময় ওরা তাল গাছের আর কাঁঠাল গাছের শিকড় নিয়ে আসতো, তখন পেটাতো সবাইকে। তোর যুদ্ধবন্দী একটা সেট ছিল, 2টা সেট ছিল ওই ক্যান্টনমেন্টে। ওই কিছু TNT অফিসার, রেডিও অফিসার, টেলিভিশনের লোকজন, এক্স আর্মি, এদেরকে ওইখানে 1 মাস 1.5 মাস আমি ছিলাম। ওই টর্চার আমি বিশ্লেষণ আর বলবো না, এক কথাই কোনো দিন বা কোনো বেলা টর্চার হই নাই এমন কোনো ছিল না। অর্থাৎ মৃত্যুর জন্য সবসময় রেডি থাকতাম যে এখন বোধ হয়। আর ওইখানে ওই সেটে সরাসরি মুক্তিযোদ্ধা আমিই ছিলাম একজনই, আরগুলা স্বাধীনতার পক্ষে কেউ ছিল, কিন্তু সরাসরি মুক্তিযোদ্ধা ছিলাম আমি। একদিন আমাকে নিয়ে গেল FIU-তে, ফাইনাল ইন্টারনেশন সেন্টার, ওদেরকে। সেইখানে গেলে কেউ আর জীবিত ফিরে না। এটা আমাদের যুদ্ধবন্দী ছিল, ওইখানে আমার সাথে বন্দী ছিল যে দেশ স্বাধীন হওয়ার পর পরবর্তী সময়ে হাজী গোলাম মোর্শেদ প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সে ছিল। তার পাশে আমি থাকতাম। বঙ্গবন্ধুর বাড়ির থেকে তাকে অ্যারেস্ট করেছিল। সে আমাকে খুব ফেভার করতো। আর আমাদের এলাকায় দিঘুরিয়ার একজন সুবেদার ছিল হাবিবুর রহমান লুডু, আমার খুব ঘনিষ্ঠ ছিল। লুডু ভাই ডাকনাম। সে পাকিস্তান আর্মি থেকে ছুটিতে আসছিল, তাকে ধরে নিয়ে গেছিল। সে ওই বন্দিতে ছিল। ওরা বলল যে সাবধানে কথাবার্তা বলো, ওইখানে গেলে কিন্তু কেউ ফেরত আসে না, এ পর্যন্ত আসে নাই। নিয়ে গেল FIU-তে। সেখানে বিশাল রুম, ওই চাপ রক্ত, ইলেকট্রিক টর্চার করার জন্য ইলেকট্রিক যন্ত্রপাতি যা আছে ওখানে আছে। চতুর্দিকে দেখলাম উনান চলতেছে, ইলেকট্রিক হিটার। তখন ওইখানে 2টা ক্যাপ্টেন না মেজর, একজন মেজর, একজন ক্যাপ্টেন, একজন হাবিল, একজন সুবিদার, 4-5 জন সিপাহি। ওরা খাতা কলম নিয়ে এসে আমাকে বসাইলো চেয়ার টেবিলে, কলা টলা এগুলা চাটা খেতে দিল। তখন খুব মানে চাটুবাক্য যাকে বলে একটা স্টেটমেন্ট বের করে দিল যে इधर से दस्तखत कर दो। बोला से ये क्या लिखा है? जो कुछ लिखा है तुम दस्तखत कर दो। আমি বললাম যে নেই, আমি পড়ে দেখতাম, ঠিক আছে, দেখো ইংরেজিতে লেখা। সেখানে লেখা আছে যে আমি ইন্ডিয়ান অনুচর, গুপ্তচর, ইন্ডিয়ান ফোর্স, ইন্ডিয়ার থেকে আমাকে এখানে পাঠিয়েছে এই আমার মতো বহুজনকে পাঠিয়েছে পাকিস্তানকে ধ্বংস করার জন্য। এটা দস্তখত চাই এই কারণে, এটা সারা বিশ্বে প্রচার করে দেখাবে যে এই দেশে মুক্তিযুদ্ধের কিছুটা এটা ভারতীয়রা এটা ঘটাচ্ছে। তা আমি বললাম যে নেই, আছে ভাই দস্তখত দিয়ে কারণে। তখন তারা ক্ষিপ্ত হয়ে গেল। আচ্ছা, যেভাবে পারে আবার টর্চার, ওয়ালের সাথে টিকিয়ে যেভাবে পারে। তারপর আবার ওটা দিল, নেই दस्तखत আমার मेरा स्टेटमेंट कहाँ है, किधर है, ये तो आपका पास है, निकालो। अरे नहीं, जो बोला वही हुकुम तामील कर दो। मुझे नहीं। তখন ওই যে একজন হাবিলদার, তার এখানে ব্যস্ত হাবিলদার ব্যাস, তখন উনানে 2টা রড তারা লাল করে নিয়ে আসছে, ওয়ালের সাথে 2 সিপাহী এভাবে ধরেছে। আমার চোখ দুটো তুলে ফেলবে। তখন মেজর বলল যে ঠেরো, কে ওরা ওরা ভয় পেয়েছিল যে ওরাও তো জানতো, যা আন্তর্জাতিকভাবে ওই যে CNN, ভয়েস অফ আমেরিকা, ওরা তো এটা প্রচার করেছে, এটা ইন্টারন্যাশনালি তো এটা প্রচার হয়েছে, এটাও ওরা জানে, এটা ওদের কাছে নিউজ আছে।
ওরা এমনি পাঠিয়ে দিচ্ছে যে বিদেশে কিন্তু সাংবাদিক খেতে আসছে সব। জি, আমার মনে হয় এটা আমার ধারণা তারা স্টপ হয়েছে। স্টপ করে। তখন আমাকে উপরে একটা ফ্যান ছিল ওই লোহার ইলেকট্রিক, তার এর মাঝে তো ইলেকট্রিক শক যেভাবে দেওয়া দরকার সেভাবে আমার পায়খানা রাস্তা দিয়ে গরম ডিম প্রবেশ করানো, ইলেকট্রিক শক দেওয়া যেভাবে পারে দিয়েছে। তারপরে এটা যখন ব্যর্থ হলো যথেষ্ট তখন ওরা আমাকে টান দিয়ে উপরে উঠে, তখন ওই রড দুটো আমার 2 পায়ে তালু দিয়ে ঠুকিয়ে দিল। তারপর আর আমি কিছু জানি না। তারপর জ্ঞান ফিরে দেখি যে আমি সেই যুদ্ধবন্দী সেটে আছি, অর্থাৎ অজ্ঞান অবস্থায় 7 দিন আমাকে ওই এফআইতে রেখেছিল। তারপরে ওইখানে নিয়ে গেছে জ্ঞান ফেরার পরে। কোনো ওষুধ নাই, নাই, পায়ে পোকা ধরে গেছে, সাদা সাদা পোকা। আমার কিছু কিছু ওষুধ লুকিয়ে দিয়ে দিত ওই হিলাল গোলাম মোর্শেদ, হাজি গোলাম মোর্শেদ। আচ্ছা, সে লুকিয়ে এটা ব্যথার ওষুধ খা, এটা খা, যাবো আল্লাহ আল্লাহ কর। তারপর তার 4-5 দিন পর আমাকে নিয়ে এলো রেডিও স্টেশনে। রেডিও স্টেশন? হ্যাঁ, রেডিও স্টেশনে ঢাকা সেন্টারে। সেখানে এক রুমে বসালো। বসানোর পরে চতুর্দিক দিয়ে বেলুচিস আর্মি আমার সাথে গেছে, ক্যাপ্টেন, মেজর নাই ক্যাপ্টেন, 2 জন ক্যাপ্টেন। তো রেডিওর রিজনাল ম্যানেজার আসলো, ওর নামটা আমার এই মুহূর্তে মনে নাই। সামনে আমি চেয়ারে বসলো। ওরা আবার ইন্ডিপেন্ডেন্ট বাইরে গেছে। তখন আমাদের জিজ্ঞেস রিজনাল ম্যানেজার যে আপনি যে অ্যারেস্ট হয়েছেন আপনার বাড়ির কেউ জানে? আমি হ্যাঁ জানে। দাজেন জানে কিনা? হ্যাঁ, তো যুদ্ধে বন্দি হয়ে অ্যারেস্ট হয়েছে। তখনও কিন্তু আমার এই দিক দিয়ে ওই রক্তের যে পানিগুলা পড়ছে, আপনার এখানে গুলি লাগছে। তারপরে পায়ে দেখলাম তারপরে আমার স্টেটমেন্টগুলো পড়লো। রেজিডেন্ট ম্যানেজার বললো যে আপনার স্টেটমেন্টগুলো আমি দেখেছি, এটা যদি আজকে এইটার অনুপাতেই তো আপনাকে জিজ্ঞেস করবো এবং সেটা তারা প্রচার করবে আমাদেরকে রেডিওর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে। তো এই স্টেটমেন্টটা যা আছে আপনি যদি সেটা বলেন, আপনাকে কিন্তু এখান থেকে নিয়ে মেরে ফেলবে। তা আপনি জীবন বাঁচাতে আপনাকে একটা কথা শিখিয়ে দিয়ে আপনি সেটা বলবেন। কি বলেন? তখন বললো যে আপনি বলবেন, আমি জিজ্ঞাসা করব যে মুক্তিযুদ্ধে আপনি কিভাবে গেলেন। তখন আপনি বলবেন যে আপনি আপনার মামার বাড়িতে ছিলেন, সেখানে কাদের সিদ্দিকী সাহেব এসে আপনাকে জোর করে নিয়ে গেছে মুক্তিযুদ্ধে, না গেলে আপনাকে গুলি করে মেরে ফেলবে, জীবনের ভয়ে আপনি মুক্তিযুদ্ধে গেছেন। এই জিনিসটা আপনি বলবেন। আমি বললাম যে এইটা তো আমার নীতিগত বিরোধী, কারণ আমার ওইখানে আরও মুক্তিযোদ্ধারা আছে। এটা যখন প্রচার হবে তখন আমাকে কি বলবে? বেঈমান বলবে। যে এটা বাধ্য হয়ে কি, এটা কি আপনি ইচ্ছে করে বলছেন? বাধ্য হয়ে বলছে, তারা বুঝবে। আপনি চিন্তা করে দেখেন। 5 মিনিট আমি চিন্তা করে দিলাম। তখন চিন্তা করে দেখলাম যে জীবন বাঁচান তো ভালো, পরবর্তী যা হয় হবে না। আমি বললাম এক পর্যায়ে ইন্টারভিউ শুনে সব কিছু রেডিওতে আমি ওই কথাটা যখন এই পর্যায়ে জিজ্ঞেস করলো আমি বললাম। ইন্টারভিউ শেষ হয়ে গেল। ওরা এটা বোধহয় 5-7 দিন ওরা প্রচার করেছিল। কাদের সিদ্দিকী এখনো বলে তুই তো এই কথা কইছিস। আমি বলছি কে রে কইছি এই বিষয়।